স্বর্ণ যে দাম হয়েছে, আপনি 2 লাখ টাকার এক ভরি স্বর্ণ বউকে না দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যান। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? যুবক খুশি হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলেন? 2 লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন 2 লাখ টাকার ভেতরে তাকে পবিত্র ওমরায় নিয়ে ওই জবলে সোর, জবলে নূর, ওই হেরা গুহায় তুলে, যেখানে আমার নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা আয়াত নাযিল হয়েছিল, ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। জোরে বলেন। Guys, please subscribe my YouTube channel. বিবি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন, বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে, তো সে কিভাবে নেককার হবে? ঠিক কিনা জোরে বলেন। আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, বালি যাবেন, কোথায় কোথায় জানি যাবেন। আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও, আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাব। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমি মেয়ের বাবাদেরকে বলবো, আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি, স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে। আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে, এখন স্বর্ণ রিক্স, ঠিক কিনা? কথা জোরে বলেন। আরে বাবা রে, প্রথমত 3টা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া। মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া। পোলা কি কামায়, কি খাওয়াবে, ওইদিকে না তাকিয়ে নবীর হাদিস আমল করা। নবীজি বলেছেন যে তো আমল ওয়াহেদে ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে কথা বলেন। দুজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। আর কাবিন, কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। যেটা টিকে থাকবে, এটা 1 লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে। সর্বনিম্ন কাবিন হলো 10 দিরহাম। কত বলো? জোরে বলেন, কত? 10 দিরহাম। যেই বিয়ে টিকে যাবে সেটা 1 লাখ টাকার মধ্যেই টিকে যাবে। আর যেই বিয়ে টিকবে না সেটা 1 কোটি টাকা দিয়ে করাইলেও ওই মেয়েকে সে ছেড়েই দেবে। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন আমাদের দেশে দেখতেছি অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে। এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে। আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই। কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারতো। ঠিক কিনা কথা বলেন। তো আবারও বলছি যে যুবক ভাইয়েরা, কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। আমি তো করছি ভাই, আমার আবার অসুবিধা হয়ে যাবে। যারা যারা বিয়ে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে 1 ভরি 2 লাখ টাকা স্বর্ণ না দিয়ে, 10 ভরি 20 লাখ টাকা স্বর্ণ না দিয়ে, 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র ওমরায় নিয়ে যাবেন। বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবে ইনশাআল্লাহ। এরপরে আপনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নূরানি হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মনে রাখবেন, স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয়, কিন্তু আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করলো, সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করলো। আসসালামু আলাইকুম গাইস, আমি ইউটিউবে নতুন, আমি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমাকে যদি সাপোর্ট করেন, আপনাদের মন মতো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। ইসলাম সম্পর্কে আমি আপনাদের সামান্যতম ধারণা দিতে পারবো ইনশাল্লাহ। যদি আপনারা আমাকে সাহায্য করেন তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।